দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় সংস্কার নিয়ে এক বিশেষ উঠান বৈঠক দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড সি ব্লক ইউনিট বিএনপি আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৭ ঘটিকায় ১০ নং ঝুটফটি মেইন সড়কে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসুদুর রহমান আবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন। অনুষ্ঠান সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা ও ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগ অবসরপ্রাপ্ত মেজর। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। আমাদের রাজনীতি হবে আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য। আমি যখন দেখবো যে আমার পাড়া প্রতিবেশী ভাই বন্ধুরা, বাবারা মায়েরা সবাই স্বাচ্ছন্দ্যে নিরাপদ ভাবে চলতে পারছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে, প্রত্যেকের সমস্যা সমাধানের মাধ্যমে আপনারা শান্তিপূর্ণভাবে ভালো আছেন, তখন বুঝবো যে না, হয়তোবা আমি কিছু একটু করতে পেরেছি আপনাদের জন্য। আমরা সেই পরিবেশ, সেই মানসিকতা নিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য আমরা এমন একটি সমাজ গড়তে চাই, এমন একটি বাংলাদেশ গড়তে চাই, এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে আমাদের আর ওই গণঅভ্যুত্থানের মতো এই ধরনের কোন পরিস্থিতি আমাদেরকে যাতে আর কখনোই ফেস করতে না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার হয়তো বা তখন জন্ম হয়নি, আপনারা অনেক কাছ থেকে দেখেছেন। তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন নেতা ছিলেন, যিনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন। তার হাত ধরে বাংলাদেশের কৃষি শিল্পে যে ধরনের পরিবর্তন আসছে, বাংলাদেশের শিল্প কারখানায় যে ধরনের পরিবর্তন আসছে, বাংলাদেশের জনশক্তিতে আজকে বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হয় সেটা রূপকার কিন্তু ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরে কিন্তু আমরা জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেমিটেন্স আমরা পাই। আমরা সেই নেতা দল করি যিনি, যার আদর্শকে ধারণ করে আমি কিংবা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছে। আমি আপনাদের কাছে আহ্বান করব যে এখনো দেখেন, আমরা আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মাটিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এখনো ওই যে গত 17 বছর স্বৈরাচার সরকার যেভাবে আপনাদের থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভোট দিতে চায় নাই, তারা জোর করে ক্ষমতায় বসেছিল, ঠিক একইভাবে দেখেন যখন বাংলাদেশের মানুষ 5 তারিখের পরে ভোট দিতে চায়, তারা তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় এবং স্বাধীনভাবে, সেই স্বাধীনভাবে আপনার নাগরিক অধিকার যে প্রতিষ্ঠা করবেন